আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা তুমি আমার ইবাদত করো, আমি আল্লাহর সাথে তুমি শরীক স্থাপন করিও না, শিরিক করিও না, তুমি আমি আল্লাহর ইবাদত করো। কেন মালিকের ইবাদত আল্লাহ করতে বললেন? কারণ কি, কোন জন্য আল্লাহ ইবাদত করতে বলেছেন? খুব মনোযোগ দিয়ে শুনে যান। বিভিন্ন ধর্মের বিশ্বাস আছে। আমাদের দেশে সনাতন ধর্মে যারা বিশ্বাসী, তাদের বিশ্বাস হলো তাদের 33 কোটি দেবতা আছে। এক এক দেবতার এক এক ধরনের কাজ। তাদের এক বিদ্যার দেবতা আছে এবং তাদের অর্থের দেবতা আছে, বৃষ্টির দেবতা আছে, বন্যার দেবতা আছে। তাদের বিশ্বাস অনুযায়ী বিভিন্ন তাদের দেবতা আছে। খ্রিস্টানরা বিশ্বাস করে আল্লাহ একজন, তবে আল্লাহর ছেলে আছে, আল্লাহর স্ত্রী আছে, আল্লাহর সন্তান আছে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে এবং মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইহুদিদের ধর্ম বিশ্বাস হচ্ছে উযাইর আল্লাহর ছেলে। শিখ ধর্মে যারা বিশ্বাসী, তাদের ধর্মের প্রধান হচ্ছে গুরু নানক। খুব মনোযোগ দিন, তারা গুরু নানকের কবরের সামনে পূজা দেয়, পূজা অর্চনা করে। বৌদ্ধ ধর্মের প্রধান হচ্ছে আপনার বৌদ্ধ গৌতম বুদ্ধ। তারা বুদ্ধের সামনে নিয়ে মূর্তি বানায় পূজা করে। বন্ধু আমার, কিন্তু ইসলাম ধর্মের বিশ্বাস হচ্ছে আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোন মালিক নাই, আল্লাহ ছাড়া আর কোন রব নাই, আল্লাহ ছাড়া আর কোন খালিক নাই। কথা বলেন ঠিক কিনা? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দেন না, কারো কাছ থেকে তিনি জন্ম নেন নাই। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী না। সব সৃষ্টিগুলি আল্লাহর মুখাপেক্ষী। এই জন্য আল্লাহ বলেন, আবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। মনোযোগ দিন আখাউড়ার মুসলমান, খুব মনোযোগ দিবেন। কেন আল্লাহর ইবাদত করব আমরা? ওই রব আসমান বানাইলেন, খুঁটিবিহীন আসমান। আল্লাহর কোরআন বলল, আফালাম, হুজুর উম্মতকে বলেন, ইয়ানজুরু ইলাস সামা, তারা যেন আসমানের দিকে তাকায়। ফাওকাহুম কাইফা বানাইনাহা, এটাকে আমি কি করে সমুন্নত করেছি, সৃষ্টি করেছি, বানাইছি। খুঁটিবিহীন আমি আল্লাহ ধরে রাখছি। একবার ধরে আল্লাহু আকবার। ওয়াযায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ, এই আসমানের নিচে আমি কোটি 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 নক্ষত্র সৃষ্টি করেছি। একটা দুইটা নক্ষত্র না, আমরা যে জগতের মধ্যে বাস করি এটার নাম সৌরজগৎ। সৌরজগৎ মানে সূর্যকে কেন্দ্র করে যত জগৎ আছে, সূর্যকে কেন্দ্র করে যত গ্রহ উপগ্রহ আছে, এটাকে সৌরজগৎ বলে। সৌরজগৎটা আর একটা জগতের মধ্যে বাস করে, এটার নাম মিল্কি ওয়ে, ছায়াপথ। ও নবীর উম্মত, ভালো করে শুনে যাবেন। আজ যে ছোট্ট পৃথিবীর মধ্যে আপনি বসবাস করেন, এই ছোট্ট পৃথিবীটা আর একটা জগতের মধ্যে বাস করে, এটার নাম সৌরজগৎ। ছোট্ট পৃথিবীর মধ্যে বাজানো 7টা মহাসাগর আছে, 7টা মহাদেশ আছে, বিরাট বড় মরুভূমি আছে সাহারা। এত বড় মরুভূমি, বাংলাদেশের মতো অন্তত 30টা দেশের সমান একটা মরুভূমি, শুধু বালু আর বালু, বালু আর বালু। সাগর আছে, মহাসাগর, লক্ষ লক্ষ মাইল শুধু পানি আর পানি আর পানি আর পানি, কোন কুল কিনারা নাই, শুধু পানি আর পানি। এই পৃথিবী 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড়, একটা সূর্য হলো বাবা তত বড়। ওই সূর্যটা আর একটা জগতের মধ্যে বাস করে, এই জগতের নাম মিল্কি ওয়ে, বাংলায় বলে ছায়াপথ। ওই ছায়াপথের মধ্যে
আরো 10,000 কোটি নক্ষত্র দিয়ে আল্লাহ বানাইছে। এক একটা নক্ষত্র কত বড় জানেননি? ওই ছায়াপথের মধ্যে একটা নক্ষত্র আছে, নাম ব্ল্যাক হোল, অন্ধকার গহ্বর, শুধু আধার আর আধার, অন্ধকার আর অন্ধকার, এখানে কোনো আলোর ব্যবস্থা নাই। এত বড় গ্রহ এটা, এত বড় নক্ষত্র, শুধু অন্ধকার আর অন্ধকার, এত বিরাট অন্ধকার একটা নক্ষত্র আল্লাহ বানাইছে। 200 কোটি সূর্যকে যদি ব্ল্যাক হোলের রাডারের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তাহলে 2 মিনিটের মধ্যে 200 কোটি সূর্য ব্ল্যাক হোলের রাডারের মধ্যে নিয়ে অন্ধকারের মধ্যে সূর্যগুলি নিভাইয়া দিবে, আলো জ্বলবে না। এই 2 মিনিটের মধ্যে সূর্য ধ্বংস হয়ে যাবে। চিৎকার করে জোরে বলেন না আল্লাহু আকবার। শুনে যাবে না আমার আল্লাহর ক্ষমতা কত আর আমার নবীর পাওয়ার কত। ঘুমান যাবেন আব্বা, ওরা আমার সামনে মুসল্লি, রাগ করা যাবে না। বিরাট বড় জিকির করছে, সব বলে তোর যে তাবারকের লেগে বইরিস, ওটা আমি বুঝি। খুশি খুশি, এরা খুশি, আল্লাহ খুশি। এটা ছোট্ট অন্তর, বাচ্চাদেরকে মারতে হয় না। আল্লাহ রাসূল বলছেন তোমরা বাচ্চাদেরকে আঘাত করো না, কষ্ট দিও না। এই মাসালা ছিল কালকে খালি বাবার পকেট চুরি করবে, জ্বালা আছে, খুব চালাক। এই মোবাইল টিপতে টিপতে আমরা সাথে বেশি চালাক হয়ে গেছে। কি কথা কার সিরিয়াস আমার তো ঠিক, চিন্তা করে কি চালাক চালাক আমার তো ঠিক। আল্লাহু আকবার। মনোযোগ দিয়া শুনিয়া যান, বিরাট পৃথিবী কিন্তু কিছুই না। ছোট্ট পৃথিবীর একটা ছোট্ট ক্ষমতা পেয়ে, ছোট্ট পৃথিবীর কিছু পয়সা করি পেয়ে, ছোট্ট পৃথিবীর একটু সামান্য সামান্য জিনিস পেয়ে আমরা বিরাট বড় অহংকারী হয়ে যাই। কি কথা বলেন ঠিক কিনা? বিরাট বড় অহংকারী হয়ে যায়, বিরাট বড় অহংকার। এই ছোট্ট পৃথিবী কিছুই না রে বাপ, শুনে যান। 200 কোটি সূর্য, 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য। ওই রকম সূর্য, 200 কোটি সূর্য ব্ল্যাক হোলের রাডারের মধ্যে ধরে দিলে 2 মিনিটের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যাবে। এটাও আল্লাহর নক্ষত্র। ওই রকম 10,000 কোটি নক্ষত্র দিয়ে একটা মিল্কি আল্লাহ বানাইলেন। ওই মিল্কির মতো আরো 10,000 কোটি মহাবিশ্ব দিয়ে আমার আল্লাহ পাক জগৎ সাজাইলেন। শুধু প্রথম আসমান, মিল্কির পাশে আরেকটা মহাজগৎ আছে, জগতের নাম গ্যালাক্সি। গ্যালাক্সির মধ্যে আরো 10,000 কোটি নক্ষত্র আছে। এরকম গ্যালাক্সি মিল্কির মতো আসমান জগতে 10,000 কোটি মহাবিশ্ব আছে। এই 10,000 কোটি মহাবিশ্বের মালিককে আল্লাহ, রবকে আল্লাহ, রহমতকে রবকে আল্লাহ। রব আরবি শব্দ, এর অর্থ হচ্ছে লালন পালন করনে ওয়ালা, যিনি লালন পালন করেন তাকে রব বলা হয়। এই মহাজগতের রব হচ্ছে আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব হচ্ছে আল্লাহ। আল্লাহ ডাক ডাকা হাবিব, এই জগৎ সমূহের রব আমি আল্লাহ, কিন্তু আমি বন্ধুকে আমি মাহরুম করি নাই। আমি আল্লাহ আপনাকে আর একটা মর্যাদা দিয়ে দিলাম। ওমা আরসালনাকা, কা কা আপনাকে, অন্য কেউ না। ওমা আরসালনাকা, শুধু আপনি নবী, অন্য কেউ না, শুধু আপনি নবী, আপনি আমার হাবিব কি আমি আল্লাহ। ইল্লা হারফেস্তাসনা, ইল্লা শুধু আপনার জন্য রাহমাতাল লিল আলামিন।
জগৎ সমূহের রহমত বানাইছি। নবী যারা বুঝো না, নবী যারা চিনো না, ওরে বুকার দল, বুকার স্বর্গে বাস করবা। আব্দুল ওয়াহাব নজরুলের 5টা গোলাম হবা, নবীর গোলামি নসিব হবে না। কি কথা কর না, ঠিক কি? আব্দুল ওয়াহাব নজরুলের গোলাম হবা, নবীর গোলামি নসিব হবে না। ইমাম মুল্লা আলী কারি মক্কি আল মাউরিদের মধ্যে তিনি লেখেন, আল্লাহর মহা সৃষ্টির মধ্যে 18,000 আলম আছে। একটা আলমের নাম হলো একটা জগৎ। এই দুনিয়া একটা জগৎ, আমরা আর একটা জগতের মধ্যে ছিলাম, যেটাকে আল-রহিম বলা হয়, মায়ের পেট। ও আখাউড়ার নারীরা, মা বোনেরা, আজকে শুনে যাবেন, একটা মাসলা বাতাই দিয়ে যাব। আজ মায়ের পেটের মধ্যে আমরা ছিলাম। মায়ের পেটের মধ্যে যখন আমরা ছিলাম, আল্লাহ পানি দিলেন, খাবার দিলেন, অক্সিজেন দিলেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, পুষ্টি, শক্তি। আল্লাহ নিরাপত্তা দিলেন, না গরম না ঠান্ডা। মায়ের পেটের ভিতরে আল্লাহ আমাকে আপনাকে বড় করতে লাগলেন। যেই রব মায়ের পেটের মধ্যে আপনার খাবার দিতে পারে, অক্সিজেন দিতে পারে, আপনার নিঃশ্বাস প্রশ্বাস দিতে পারে, যেই আল্লাহ মায়ের পেটের মধ্যে আপনার পানির ব্যবস্থা করতে পারে, সে আল্লাহ দুনিয়ায় আসার পরেও আপনার জন্য পানি এবং খাবারের ব্যবস্থা আল্লাহ করে রাখছে। তারপরে মানুষ অন্যের রিজিকে হাত দেয়, অন্যের জমিন মেরে খায়, অন্যের টাকা মেরে খায়, সুদের টাকা দিয়ে খায়, ঘুষের টাকা দিয়ে অন্যের ক্ষতি করে খায়, অন্যের মাথায় বাড়ি দিয়ে খায়, গরিবের হক মেরে দিয়ে খায়। কথা কন না কেন? মসজিদের টাকাও চুরি করে খায়, মাজারের টাকাও চুরি করে খায়। মৃত্যু মরণ থেকে পালানোর কোন রাস্তা নাই। তারা জানে আছে অথবা কাল মারা যাব। আমি ফরিদি সাহেব জানি আগামী মুহূর্তটা কি আসবে আমি জানি না। এখানে আধা ঘন্টা আগে আসার কথা, কিন্তু কেন দেরি হলো? এখানে আরো অনেক আগে আসার কথা। ওই যে আপনাদের গঙ্গাসাগর রেল ক্রস, আমি জানি যাওয়ার সময় দেখলাম ক্লিয়ার, আসার সময় দেখি ভেকু দিয়ে একবারে পুরা রেল ক্রস উঠাই ফেলছে, উঠায় কাজ করতেছে। পরে এসে বললাম, বাইরে আমার তো মাহফিল আছে। লোকটা বললো, হুজুর বাড়ি কোথায়? বলে আমার বাড়ি ফরিদপুর। আমার বাড়ি তো ফরিদপুর। বললাম, দেশি মানুষ, তাহলে দেরি করেন না, কাজ শুরু করে দেন। আইসে দাঁড়ায় কাজ করাইয়া তারপরে গাড়ি পার করছি, এই জন্য দেরি হয়ে গেছে। চিন্তা করলাম যদি ঘুরে আসি তাহলে আরো 1 ঘন্টা পার হবে, দরকার নাই আর ওনার লেয়ারা ফেরা ফেরা কাজ করাই। পরে সব গাড়ি বাদ দিয়ে বললো, হুজুরের গাড়ি আগে পার হবে। আমার গাড়ি পার করাই দিল। আমি জানতাম না আগামী সময়টা আমার জন্য কি নিয়ে আসতেছে। এটার নাম তাকদীর, কিচ্ছু করার নেই। এটার নাম তাকদীর। কোরআন বলো, মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামী সময় মানুষের জন্য কি নিয়ে আসবে মানুষ জানে না। আগামী মুহূর্তটা কি আসবে কেউ জানে না। আমরা ক্ষমতা নাই বলার। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ কোন জায়গা, কোন হালতে, কোন অবস্থায় মারা যাবে কেউ জানে না। পৃথিবীর সবচেয়ে শক্তিধর 2টা রাষ্ট্রের নাম রাশিয়া এবং আমেরিকা। আমেরিকার যিনি প্রেসিডেন্ট আছেন, রাশিয়ার যিনি প্রেসিডেন্ট আছেন, তারা বলতে পারেন না আগামী সময়টা আমাদের ভাগ্যের মধ্যে কি লেখা আছে। তিনারা বলতে পারবে না কখন আমি মারা যাব। পৃথিবীর বড় বড় দার্শনিক বিজ্ঞানী, পৃথিবীর একজন বিজ্ঞানী ছিলেন চিকিৎসা শাস্ত্রের জনক, যাকে বলা হয় ইবনে সিনা। কোন মহিলার হাত ধরতেন না, কোন মহিলাকে সামনে নিয়ে তিনি চিকিৎসা করাইতেন না। তিনার চিকিৎসা পদ্ধতি ছিল নারীরা পর্দার আড়ালে থাকত। উনি মহিলার সাথে কথা বলতেন আর মহিলার হাতের মধ্যে একটা সুতা ধরাই দিতেন। ওই সুতা ধরে টেনে টেনে ইবনে সিনা বলে দিতে পারত মহিলার কি রোগ আছে।
চিন্তা করেন তো কি মেধা ছিল। চিকিৎসা বিজ্ঞানের জনাব থেকে বলা হয় মুসলিম এই মহাবিজ্ঞানী এত বড় মেধার অধিকারী মৃত্যুর কাছে পরাজিত। কথা কন একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর মন আমার কেন বান্ধ দালান ঘর। চিকিৎসা জনকে মহাবিজ্ঞানী তিনি পর্যন্ত মরণের কাছে ধরাশায়ী, মৃত্যু থেকে পালাইতে পারে নাই। কুল্লু নাফস এমন কোন জীবন নাই যায়িকাতুল মউত মরণের স্বাদ আস্বাদন করা না লাগবে। হায় 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 এই মরণ থেকে সেও রক্ষা পাইল না, সেও বাঁচতে পারে নাই। যুবক আপনাকে বলছি 40 বছর পার হলে আপনি যত ভালো খাবার খান, যতই জিম করেন, যতই ব্যায়াম করেন, যৌবন ধরে রাখা যায় না। কথা বলেন ঠিক কিনা? 40 বছর পার হবে তো শেষ। শুধু ভাটি শুধু ভাটি শুধু ভাটি আর উজান আসে না। অসম্ভব, পৃথিবী উল্টে গেলে পারবেন। আপনি যতই জিম করেন, যতই আপনি ভালো খাবার খান, আপনার চেহারার লাবণ্যতা আসবে না, চুল আর কাঁচা হবে না, শরীর আর আপনার যৌবন ফিরে আসবে না, শরীর আর সুঠাম হবে না, এটা ভাঙতে থাকবে, লুজ হতে থাকবে। অতএব আল্লাহর ক্ষমতার কাছে আমরা সবাই অসহায়। কি কথা বলেন ঠিক কিনা? বিরাট সৃষ্টি, এত সত্য মালিক যিনি আল্লাহ, প্রত্যেক দিন সূর্যটাকে আমার আল্লাহ জ্বালায় রাখেন। একটু মনোযোগ দেন, সকালবেলা শীতের দিনে সকালবেলা যে সূর্যের মিষ্টি মিষ্টি আলো শরীরে লাগে, এই বাতাস, এই আলোটা যখন আপনার শরীরে লাগে, সূর্যের রৌদ্র যখন শরীরে লাগে, সকালবেলা দেখবেন রৌদ্রের আলো লাগলে শরীরটা মজা মজা লাগে, আরাম আরাম লাগে। এটা ভিটামিন ডি। বাচ্চাদেরকে দিবেন, নিজেরা নিবেন, বাচ্চাদেরকে ভিটামিন ডি দিবেন, নিজেরা নিবেন, আরাম আরাম লাগে। দেখেন আপনি জানেন না এই সূর্যটাকে আমার আল্লাহ গ্যাস দিয়ে জ্বালায় রাখছেন। এত পরিমাণে সূর্যের উত্তাপ, বিজ্ঞান বলে 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। এত পরিমাণে গরম, 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য। এখানে কোনো পানি নেই, বরফ নাই, শুধু আগুন আর আগুন। আগুনের উত্তাপ এত বিরাট, মাঝে মধ্যে হয়ে যায় আমার আল্লাহ ফেরেশতা দিয়ে বরফ নিক্ষেপ করে করে সূর্যের উত্তাপটাকে আমার আল্লাহ কমাইয়া কমাইয়া এই আলোটা পৃথিবীর মধ্যে যখন আল্লাহ ছাড়ে, তখন এটা মিষ্টি 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 লাগে। কিন্তু আখাউড়াবাসী একটা দিনের জন্য আল্লাহ বিল চাই নাই। আল্লাহ চাইছে কি, যে পাশে মসজিদ, আল্লাহ চায় বান্দা আসো, আমি রব্বে করিম রে একটা বার সেজদা দাও। সুবহানা রব্বিল আলা, তুমি আমাকে সেজদা দাও। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা কৃতজ্ঞ হও না, শুকরিয়া করিও না। অকৃতজ্ঞ যদি হও, আমি আল্লাহ তোমাকে এমন শক্তি দিব, এমন শাস্তি দিব। আর যদি কৃতজ্ঞ হও, নিয়ামত বাড়াই দিব। সুবহানাল্লাহ। কে আসতে বলবো?